নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি বাটার চিকেন। বাটার চিকেন বানানোর জন্য এখানে 400 গ্রাম নিয়ে নিয়েছি আমি বোনলেস চিকেন। এবার চিকেনটা প্রথমে ম্যারিনেট করে রাখবো, তার জন্য নিয়ে নিলাম 1 চামচ মতো এখানে নুন, 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ নিয়েছি আদা রসুনের পেস্ট। ভালো করে এবার চিকেনটাকে এখানে মিশিয়ে নেব। চিকেনটা এখানে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি একটা পাতিলেবুর রস। ব্যাস, লেবুর রসটা দিয়ে আবারও চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার চিকেনটাকে মোটামুটি 20 মিনিটের জন্য আমি রেখে দেবো ফ্রিজে। দেখুন 20 মিনিট পরে এবার একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল আর নিয়ে নিলাম 1 চামচ মতো বাটার। তবে আপনাদের যদি মনে হয় পুরোটাই বাটারে করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার না করে পুরোটাই কিন্তু আপনারা বাটারে করতে পারেন। তো এখানে আমি বাটারের ব্যবহার কম করেছি, যার জন্য দেখুন এবার আমি রিফাইন্ড অয়েল আর বাটার দুটোকে ব্যবহার করেছি। এবার চিকেনটাকে এখানে কিন্তু ভালো করে এখানে ভেজে নেব। আর আঁচটা কিন্তু এখানে জোরেই রাখতে হবে। ব্যাস, ভালো করে দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি নামিয়ে নেব। চিকেনটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল, আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। এবার বাটারটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এখানে 5-6 কোয়া মতো রসুন, অল্প একটুখানি আদা আর দিয়ে দিলাম একটা কাশ্মীরি লঙ্কা ভালো করে কেটে দিয়ে দিচ্ছি। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব যেন এখানে পুড়েও না যায় পেঁয়াজটা, তবে একটুখানি ভাজা হয়ে যায়। ব্যাস, দেখুন এখানে 5টা আমি টমেটো নিয়ে নিয়েছি টুকরো করে। এবার টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা এখানে নাড়াচাড়া করতে থাকবো, তাহলে টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। দেখুন এবার এখানে দিয়ে দিচ্ছি ওই মোটামুটি 50 গ্রামে অল্প একটু কম কাজু। এবার কাজুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন এখন কিন্তু টমেটোটা অনেকটাই সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আবারও আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো এখানে শাহি গরম মশলা আর 1 চামচ মতো এখানে 1 চামচ মতো দিয়ে দিয়েছি এখানে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ। ব্যাস, এবার মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। এখানে আরেকটু জল আমি এখানে দেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পর। দেখুন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো নুন। এবার নুনটা পরবর্তীতে চেক করে কিন্তু আবার দেবো, যেহেতু আমি চিকেনেও কিন্তু 1 চামচ নুন দিয়েছিলাম। ব্যাস, ঢেকে টমেটোটা কিন্তু সেদ্ধ করে নেব। দেখুন ঢাকনাটা খুলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যেন টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। দেখুন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। অবশ্যই কিন্তু চিনিটা স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখানে চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে কিন্তু ঠান্ডা করে আমি মিক্সিতে এটা পেস্টও বানিয়ে নেব। ব্যাস, দেখুন চিনিটাও এখানে গলে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এটা অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর পেস্টটা বানাবেন। দেখুন এবার একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি মিশ্রণটা। এবার ভালো করে কিন্তু ছেঁকে নেব। এই বাটার চিকেন রান্না করতে গেলে কোনো রকম কিন্তু ওপরে এই ছিবড়ে জিনিসগুলো রাখা যাবে না, একদম মসৃণ কিন্তু দরকার। তার জন্য ভালো করে এই মশলাটাকে সুন্দর করে ছেঁকে নিতে হবে। দেখুন যেটা ছেঁকে নেওয়া হয়েছে এটা কিন্তু আর ব্যবহার করব না এখানে। ব্যাস, ছেঁকে নিয়েছি। এবার বাকি জিনিসগুলো এখানে মিশিয়ে নেব। আঁচটাও এবার গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এইবারে দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে এখানে। তো এবার দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে বাটারটা আমার এখানে গলে গেছিল, তার জন্য দেখুন বাটারটা দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি আমি 4 চামচ মতো বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি বাটারও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু এখন সকলেই স্বাস্থ্য সচেতন, তার জন্য কিন্তু আমি এখানে বেশি বাটার ব্যবহার করিনি, যেহেতু এখানে আমরা ঘরেই খাচ্ছি তার জন্য। তো এবার দেখুন এবার দিয়ে দিয়েছি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা লো আঁচেই রাখবেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। মোটামুটি এখানে আমি 3 চামচ মতো ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। ব্যাস, 3 চামচ মতো ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। এবার ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। আর আগে থেকেই কিন্তু আমি কিছুটা কাসুরি মেথি কিন্তু ভালো করে গরম করে রেখেছিলাম, সেটা এখানে ব্যবহার করব। অবশ্যই কিন্তু আপনারাও কাসুরি মেথি ব্যবহার করার আগে একটু তাওয়াতে ভালো করে গরম করে নেবেন। দেখুন এবার এবার হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম।
এবার এটা মিশিয়ে দিলাম। মোটামুটি 4 থেকে 5 মিনিট কিন্তু এটাকে রান্না করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের এখানে বাটার চিকেন। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এরকম ভাবে একবার বাটার চিকেন বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। দেখুন এখানে মোটামুটি আমার কিন্তু 5 থেকে 6 মিনিট হয়ে গেছিল। মাঝে আমি কিন্তু একদম লো আছে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একটা পাত্রে কিন্তু এটাকে নামিয়েও নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে বাটার চিকেনটাকে নামিয়েও দেব। দেখুন দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ভিডিওটি মানে ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন, এখানে একদম পাত্রে নামিয়েও নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ফ্রেশ ক্রিম, আর এখানে দিয়ে দেবো অল্প একটুখানি কসুরি মেথি, আর ওপর থেকে দিয়ে দেবো ওই 1 চামচ মতো বাটার। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এখানে বাটার চিকেনের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।